আর কৃষ্ণা, তুমি তো তোমার স্বার্থ মতো সবকিছু করেছো। এরপরও যদি অর্জুন দাঁড়াতে না পারে তাহলে তো তোমার কোনো দোষ নেই গো। সব দোষ আমার মাধবী, সব দোষ আমার, সব দোষ আমার। কোনো দোষ নেই। আমারই দোষ, আমারই দোষ। আমি একটা আস্ত অপদার্থ। অর্জুনের আমি এত বড় ক্ষতি করে দিতে পারলাম মাধবী। আজকে অর্জুনের যে অবস্থা তার জন্য আমি দায়ী। অর্জুনকে আমি আগের মতো সুস্থ করে তুলতে পারলাম না। আপনি মাইবাপ তো এখন এই আমি কথা দিলাম, আমি যা দেখেছি আর তোর আর আমার মধ্যে আজকে যা যা কথা হলো সেটা শুধু তোর আর মোর মধ্যে থাকবে, ব্যাস। পিন্টু বাবু, মাই বাপ তো এখন বলে থেমে গেলেন কেন? বলুন বলুন, আপনি নিশ্চয়ই কিছু জানেন, বলুন। হাই কিঙ্কর, কে লুকাচ্ছ? বলো না, কি জানো তুমি? বলুন না। না 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 না, আমি কাজ হয়ে বলে এসেছি, এখন কিছুতেই মাইবাপের কথাটা এতে বলা যাবে না। এটা আমার আর মাইবাপের সিক্রেট। এই কিঙ্কর, বলো কি বলবে? আমি বলছি যে কৃষ্ণা দেবী, আপনি আমার কথা মিলিয়ে নিন। মাইবাপ খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে। আসলে আমি ওর খুব কাছের বন্ধু তো, আর কাছের বন্ধুরা না খুব তাড়াতাড়ি আগে আগে টের পেয়ে যায়। যেরকম আমি পেয়েছি, মাইবাপ খুব শিগগিরই আবার হাঁটবে, দৌড়বে, লাফাবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, মিলিয়ে নেবেন। মাইবাপ, মাইবাপ, এটা তুই কি করছিস? কৃষ্ণা দেবী যে খুব কষ্ট পাচ্ছেন রে তোর জন্য। প্লিজ মাইবাপ, প্লিজ, আর না, এবার তুই সত্যিটা সবাইকে বলে দে, প্লিজ। ঠাকুর, আর কত কষ্ট দেবে ঠাকুর? আজ যে সহ্য করতে পারছি না ঠাকুর, আজ যে সহ্য করতে পারছি না। কৃষ্ণা অর্জুনের এতদিন বিয়ে হলো, তবু ওরা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মেনে নিতে পারলো না। তারপরে অর্জুনের এই অবস্থা। আর কষ্ট দিও না ঠাকুর, আর কষ্ট সহ্য করতে পারছি না। কৃষ্ণা তো এত চেষ্টা করছে, এত অর্জুনের সেবা করছে, কিন্তু অর্জুনকে সুস্থ করে তুলতে পারছে না। ঠাকুর, কৃষ্ণাকে তুমি হারিয়ে দিও না ঠাকুর, ওকে তুমি হারিয়ে দিও না। অর্জুনকে ভালো করে দাও ঠাকুর, অর্জুনকে সুস্থ করে দাও, ওকে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে ঠাকুর। দয়া করো ঠাকুর, দয়া করো। ওমা, তুমি কখন এলে? আমি তো টেরই পাইনি। টের পাবে কি করে? তুমি তো তোমার ঠাকুরের কাছে আরজির লিস্ট শোনাচ্ছিলে, তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তোমার কথা। আমাদের আর কে আছে বলো? কার কাছে আরজি জানাবো উনি ছাড়া? তা যা বলেছ, তবে গিন্নি মনে রেখো, এখন যা অবস্থা এসে দাঁড়িয়েছে তাতে আমাদের কৃষ্ণাকে শেষ পর্যন্ত যদি জিততেই হয়, একমাত্র ভরসা ওই অর্জুন।
একমাত্র অর্জুনই পারবে কৃষ্ণাকে এই যুদ্ধটা জিতিয়ে দিতে, আর কেউ নয়। এসব তোমার কি বলছো? অর্জুন তো শয্যাশায়ী, ও তো নিজের পায়ে দাঁড়াতেই পারে না। সেটাই তো ওকে এখন পারতে হবে। নিজের মনের জোরে সব বাধা বিপত্তি কাটিয়ে অর্জুনকেই এই যুদ্ধটা জিততে হবে। সেটা কি আমরা কোনোদিন দেখতে পাবো? পাবো, পাবো, আলবাত পাবো। এত নিশ্চিন্ত হয়ে কি করে বলছি জানো? কারণ উনিও আছেন আমাদের সঙ্গে। তা উনি থাকতে আর চিন্তা কি গো? আমি এখন যা করছি তা ঠিক করছি তো? মহারানী আমার জন্য এত কষ্ট করেছে, আমি আবার ওকে নতুন করে কোনো কষ্ট দিচ্ছি না তো? বাড়ির সবাই চাইছে যেন আমি আগের মতো সুস্থ হয়ে যাই, আগের মতো হাঁটতে পারি। আমি জানি সবাই আমাকে নিয়ে খুব টেনশন করছে, মা, বাবা, দাদু, দিদিমণি সবাই। আমি তো শুধু মহারানীকে না, বাড়ির সবাইকে ঠকাচ্ছি। এটা তো ঠিক হচ্ছে না। তাহলে কি আমি সবাইকে বলে দেবো যে আমি... না, বলে দিলে যে আমি সত্যি মহারানীকে এত কাছ থেকে আর কোনোদিন পাবো না, সেটা আমি মানবো কি করে? না, এখন তাহলে কাউকে বলা যাবে না, কাউকে না। মাইবাপ, চিন্তা করিস না। আমি ভাবলাম কে না কে। তা বল, কেন এলি? মাইবাপ, তোকে না আমি একটা কথা বলতে এলাম। হ্যাঁ, বল না পিন্টু। মাইবাপ, কৃষ্ণা দেবীর কষ্টটা না আর চোখে দেখা যাচ্ছে না রে। তুই এবার প্লিজ কিছু একটা কর, না হলে যে আর উপায় থাকছে না রে। কৃষ্ণা, কৃষ্ণা, কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মাধবী, আমি যে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। দূর বোকামি,
এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে? মাধবী, আমরা সবাই মিলে কত চেষ্টাই তো করলাম, কিন্তু কোনো লাভ তো হলো না। দেখবে এবার ঠিক হবে। এত তাড়াতাড়ি হাল ছেড়ো না কৃষ্ণা, প্লিজ। তবে হাল ছাড়ার আগে একটা শেষ চেষ্টা আমি করবই। শেষ চেষ্টা? সেটা কি? হ্যাঁ মাধবী, শেষ চেষ্টা। যদি এইবারেও আমি অর্জুনকে নিজের পায়ে দাঁড় করাতে না পারি, তাহলে আমি জানবো আমি হেরে গেছি। সারা জীবনের মতো অর্জুনের জীবন থেকে সরে যাব আমি, সরে যাব। অর্জুন ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, অনেকক্ষণ উঠেছে। এই তো কৃষ্ণা এক্ষুনি জল খাবার নিতে আসবে। আমার আর ভালো লাগতেছে না রে পরি। পোলাটা যে কবে খাড়া হইব, নিজের কাম কাম করব। দাদা, আমি তো কিছু কইলেই আমারে তোমরা মন্দ ভাবো, তো আমি না কইয়া তো থাকতে পারতাছি না। আমগো পোলাটা এতদিন হইয়া গেল, এখন তোরই সুস্থ হইল না। ওই গটি বাড়ির মাইয়াটা হ্যাঁ রে কি ওষুধ খাওয়াইতাছে না খাওয়াইতাছে এটা কিন্তু আমরা জানি না কেউ। কি বলতে চাইছো বলো তো বেশি? হ্যাঁ, কৃষ্ণ অর্জুনের যত্ন করে নাই বলতে চাইছো তো? এই কইতাছি আমগো পোলাটা এতদিন হইয়া গেল, সুস্থ হইতাছে না কেন? এই ভাবলি একদম সব কথা কইবি না, তুই চুপ করে গায়ে থাকবি, মুখ খুলবি না। ওর মাথা গরম হয়ে যাচ্ছে কইছিলাম। ও বেশি গো, ওনারা যখন শুনতে চাইছেন না এসব কথা, তখন নাই বা বললে। হ্যাঁ মা, আরে আমরা তো কত চেষ্টা করলাম, কিন্তু তবুও দাদা হাঁটতে পারছে না। মা, কৃষ্ণা, মা অর্জুনের জল খাবারটা। হ্যাঁ এসো। এই নয় হ্যাঁ? কাম কিছু আগাইলো? রে কি করবি ভেবেছিস কিছু? বাবা, আজ আমি একটা শেষ চেষ্টা করব, দেখি এতে কোনো লাভ হয় কিনা। হইব নিশ্চয়ই লাভ হইব। এই যে মায়া, খাড়াও খাড়াও খাড়াও। তোমার এই নিত্য দিনে নাটকের জন্য আমগো পোলাটার তো মাথা গইরা যাইতাছে, তাই আমি কইতাছি এই তোমার নাটক তুমি বন্ধ করো। এই ভাবলি কি? আরে কি কথা কইছিস আমার মুখ? তুই কি কইলাম আমি? চুপ করে থাকবি তুই, কোনো কথা বলবি না। তোর পাপ হইব পাপ। আমি কইতাছি আমগো পোলাটার সর্বনাশ হইয়া যাব। এবার তোর সর্বনাশ হইব, এই করে দিলাম আমি। তোর সর্বনাশ হয়ে যাইব। আমি কমই। আচ্ছা দিদিমণি, আমি কমই, আমগো পোলাটার সর্বনাশ হইয়া যাইব। শোনো ভ্যাবলি বেশি, এখন যে ব্যবস্থাটা আছে সেটা আর পাল্টানো যাবে না, কারণ এটাই আমাদের হাতে শেষ অস্ত্র। কৃষ্ণাই অর্জুনকে সুস্থ করে তুলবে, আর যদি না পারে তাহলে আমার ছেলে সারা জীবন অসুস্থ হয়ে থাকবে। বুঝতে পেরেছ? এসব কি বলছো তুমি? আমি ঠিক বলেছি, তুমি একদম চুপ করে থাকবে। যেটা সত্যি আমি সেটা বলেছি, সত্যিকে একদম লুকোবার চেষ্টা করবে না। শোন না কৃষ্ণা, তুই যা তো, তোর এখানে দাঁড়িয়ে কারোর কথা শুনতে হবে না। তুই যা অর্জুনের জন্য খাবার নিয়ে যা, চেষ্টা কর, চেষ্টা কর তুই যদি কিছু করতে পারিস। আমি জানি মা, আমার ছেলেটাকে যদি কেউ সুস্থ করে তুলতে পারে সেটা তুই পারবি, আর কেউ নয়। যা। এটারে দূর করে দিব আমি, দূর করে দিব। সবাই এত অকারণে ভয় পাচ্ছে না যে কি বলবো। তবে মাইবাব এবার কিন্তু সত্যিটা বলে দিতেই পারে। ইস, সবাই কত টেনশন করছে। দেখা যাক মাইবাব কবে এটা সবাইকে জানায়। অর্জুন, তুমি ব্রেকফাস্টটা সেরে নাও, তারপর তোমার সঙ্গে কথা আছে আমার। হ্যাঁ, ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, তুমি বলো না কি বলবে। না, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি বলবো। না ধরো। আরে কি মুশকিল বলো তো, খেতে খেতে তো কথা বলা যায় নাকি? বলো। অর্জুন, আজ যা তোমার অবস্থা, তার জন্য কে দায়ী বলো তো? মানে তুমি মানতে চাও বা না চাও অর্জুন, এই সব কিছুর জন্য আমি দায়ী।
কি বলছো তুমি মহারানী? আমি একদম ঠিকই বলছি অর্জুন। সেদিন যদি আমি তোমাকে ওইভাবে না বলতাম, তুমি তো ব্যালকনি থেকে ঝাঁপ দিতে না অর্জুন। আমি তোমায় ঝাঁপ দিতে বলেছিলাম বলেই তুমি ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলে। তারপর তো এত চেষ্টা করলাম তোমায় সুস্থ করে তোলার জন্য, কিন্তু আমি তো পারলাম না অর্জুন। কিন্তু মহারানী, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে অর্জুন। প্রায়শ্চিত্ত করলেই হয়তো তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যেতে পারো। মহারানী কি আজে বাজে কথা বলছো বলো তো তুমি? অর্জুন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমি ব্যালকনি থেকে ঝাঁপ দেব। এই মুহূর্তে কেউ আমাকে আটকাতে পারবে না। মহারানী কি বলছো? আমি যাচ্ছি। মহারানী দাঁড়াও, মহারানী দাঁড়াও, মহারানী দাঁড়াও। মহারানী, ছেলে মানুষই বন্ধ করো বলে দিচ্ছি। তুমি কোথাও যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। কি করলাম? আমার একটা ভুলের জন্য মহারানীর জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে? না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। মহারানী! হ্যাঁ তাই তো। আমিও তো শুনতে পেলাম। তোরা শুনতে পাসনি? আমিও তো তাই শুনলাম। কি হচ্ছে মা? কিচ্ছু হয়নি। মহারানী, মহারানী কোথায় গেল? কোথায় গেল মহারানী? মহারানী দাঁড়াও, দাঁড়াও বলছি। তুমি পাগল হয়ে গেছো নাকি? কি করতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি... এ কি, তুমি হাসছো কেন? হ্যাঁ অর্জুন, আমি হাসছি। অর্জুন, তুমি তুমি এখনো এতটাই উত্তেজিত হয়ে আছো যে নিজেই একটা জিনিস খেয়াল করোনি। কিসের কথা বলছো তুমি? অর্জুন, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো। দেখো, তুমি শেষ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পেরেছো অর্জুন। শুধু দাঁড়ানোই নয়, তুমি সিঁড়ি ভেঙে এতটা দৌড়ে এসেছো। আমি জানতাম তুমি ঠিক পারবে অর্জুন, তুমি ঠিক পারবে। আমায় বাঁচানোর জন্য তোমায় দৌড়ে আসতেই হতো। তুমি
তোমার সমস্ত ভয় জড়তা সবকিছু কাটিয়ে উঠতে পেরেছো। আমি জানতাম অর্জুন তুমি পারবেই। তাই বলি তুমি এরকম করবে? হ্যাঁ, যদি আমি উঠতে না পারতাম, যদি আমি পায়ে জোর না পেতাম, যদি আমি সময় মতো তোমার হাতটা না ধরতাম, তাহলে তাহলে কি হতো একবার ভেবে দেখেছো? কি আর হতো, আমিও তোমার মতো একই অবস্থায় পৌঁছে যেতাম। তারপর আমাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হতো, রক্ত দেওয়া হতো, অপারেশনও হতো। আর তাতে যদি কিছু বাড়াবাড়ি হয়ে যেত তাহলে আমি হয়তো মরেই যেতাম।